সাফল্য একদিনে ধরা দেয় না। সফলতার পথে দীর্ঘ পথ অতিক্রম করলেই তবেই দেখা মেলে কাঙ্ক্ষিত লক্ষ্যের। কিন্তু সময় নিয়ে সাধনা করার বদলে শুয়ে বসে সফলতার কথা চিন্তা করা অনেক সহজ। আর এই কাজটাই করে থাকেন বেশিরভাগ মানুষ। তারা মনে করেন সফলতা একদিন নিজে থেকেই চলে আসবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনার প্রচেষ্টাই কেবল পারে আপনাকে স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যেতে। যারা ব্যর্থ তাদের মধ্যে কিছু সাধারণ অভ্যাস লক্ষ্য করা যায়। যদি আপনার মধ্যেও সেগুলো থাকে তবে দ্রুততা বাদ দিন, নয়তো দিন শেষে নিজেকেও ব্যর্থদের খাতায় দেখতে পাবেন। তো চলুন জেনে নেওয়া যাক ব্যর্থ মানুষের কতগুলি বদ অভ্যাস। সকালবেলায় উঠে আমরা অনেকেই টিভি দেখি। এটি একটি বদ অভ্যাস। এক সপ্তাহের জন্য প্রতিদিন সকালে ব্রেকফাস্ট করার পর টিভি দেখুন। এরপর প্রতিদিন সকালে বই পড়ার অনুভূতির সঙ্গে নিজেকে তুলনা করুন। তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন। আর পার্থক্যটা সত্যিই বিস্ময়কর। যে সপ্তাহে আপনি সকালে টিভি দেখবেন সেটি আপনাকে অস্বস্তিকর এবং বিষণ্ণ বোধ করাতে কাজ করবে। অপরদিকে বই পড়ার সপ্তাহটি আপনার মস্তিষ্ককে খোরাক যোগাবে। বলা হয়ে থাকে যে ব্যর্থরা টেলিভিশন দেখে আর সফল মানুষেরা বই পড়ে। আপনি কোনটা করবেন? ব্যর্থ মানুষের আরও একটি লক্ষণ হলো যে তারা যে কোনো জায়গায় দেরি করে যায়। নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে তারা জানেই না। এর অর্থ হলো সময়ের প্রতি এরা গুরুত্ব দেয় না, যে কারণে সময়ও তাকে গুরুত্ব দেয় না। আর দিন শেষে ব্যর্থদের খাতায় নিজেকে আবিষ্কার করে। বন্ধুরা, তাই সময় মেনে চলা একটা বড় গুণ। এটি আপনাকে সফল তো করবেই, সেই সঙ্গে দেবে স্বস্তিও। তাই যে কোনো জায়গায় নির্দিষ্ট সময়ের 5 বা 10 মিনিট আগে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। মাল্টিটাস্কিং বলে কিছুই নেই। হতে পারে তা আপনার নিজেকে অনেক দক্ষ বলে প্রমাণের চেষ্টা। কিন্তু এই একসঙ্গে অনেকগুলো কাজ করতে যাওয়ার অভ্যাস আপনাকে কোনো কিছুতেই দক্ষ করে তোলে না। আপনি সবগুলো বিষয়ে ভাষা ধারণা পান কেবলমাত্র। একই সময়ে একাধিক বিষয়ে মনোযোগ দিলে তা আপনার ক্ষতি ছাড়া কিছুই করে না। তাই সব কিছুতে দক্ষ হওয়ার প্রয়োজন নেই। যে কাজটি আপনি ভালোভাবে পারেন সেটি কেবল করুন।